অন্ধকার সমুদ্রের গভীরে তিমি মাছের পেটে বন্দী হযরত ইউনুস আলাইহিসসালাম। কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং উদ্ধার করলেন সেই পরিস্থিতি থেকে। আসুন জেনে নেই সেই কাহিনী। হযরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এক কওমের কাছে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলার বাণী পৌঁছানোর জন্য। তিনি তাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ডাকলেন, কিন্তু তারা তার কথা বিশ্বাস করল না। তাই প্রচণ্ড হতাশা নিয়ে তিনি সেই কওম ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তিনি সেই কওম ত্যাগ করলেন। কওম ছাড়ার উদ্দেশ্যে তিনি নৌকায় যাত্রা করলেন, কিন্তু হঠাৎই সমুদ্রে প্রবল ঝড় উঠে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলার আদেশে একটি বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলে। তিমি মাছের পেটে অন্ধকারে, সমুদ্রের অন্ধকারে আর রাতের অন্ধকারে, এই 3 অন্ধকারে তিনি আল্লাহ তাআলাকে ডাকলেন। তিনি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি সত্যিই জালিমদের অন্তর্ভুক্ত। অতঃপর আল্লাহ তাআলা তার আন্তরিক তওবা কবুল করলেন এবং আল্লাহ তাআলার আদেশে তিমি মাছ হযরত ইউনুস আলাইহিসসালামকে নিরাপদে তীরে পৌঁছিয়ে দিল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকেও কষ্টের সময় ক্ষমা করেন এবং দোয়া কবুল করেন। আমিন। আল্লাহ হাফেজ।